ভাগ জিনিসটা কিন্তু অনেক হিসাবের জিনিস। সেটা কিন্তু অত সহজে করা যায় না। আল্লাহ সব কিছু ছেড়ে দিলেও কিন্তু ভাগে কম দিলে তাকে কখনো ছেড়ে দেয় না। আমার ভাই বোনরা আমারে একটুও ভালোবাসে না। এই জন্য কিন্তু আমারে প্রত্যেকটা জায়গায় ওই ভাগের ভিতরে আমারে ফালাই। আমার শ্বশুর বাড়ি বলেন, আত্মীয় স্বজনের বাসায় বলেন, আমার ভাই বোনের বাসায় বলেন, রান্নার কাছেও কেউ যাবে না। ভাগ করে সবাইকে খেতে দেওয়ার কাছেও কিন্তু কেউ যাবে না। সমস্ত দায়ভার আমার উপরে দিয়ে দিছে। পাপী হলে আমি হব, হিসাব দিলে আমি দেব। তো লেবু হচ্ছে, মানে এটা সব জায়গায়। তো এটা কেন বললাম, এই লেবুটা ভাগ করতে হবে এখন, এই জন্য বললাম। তাই ছেলেকে বলতেছি যে ভাগের বেলায় কি আমার কোনো দিক থেকে কোথাও একটু শান্তি নেই। লেবুটাও এখন আমার ভাগ করতে হবে। তো এই লেবুটা ভাগ করার কারণ আছে, এটা কিনা লেবু না, লেবুটা কিন্তু অনেক বড়। আমার দেবর বাসায় আসছে, ও তো জব করে। ও যখনই বাসায় আসে তখনই কিন্তু সমস্ত ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে আসে। তো এই লেবু নিয়ে আসছিল। ওর হয়তো এটা মানে গিফটের লেবু, এটা কিনা লেবু না। ও যেখানে জব করে একদম বর্ডারের সাইডে। তো সেইখান থেকে লেবু, কমলা, মালটা নিয়ে আসছে। তো আমাদের তো বাসায় অনেক মানুষ, তো ভাগের ভাগ কিন্তু 4টা হয়েছে। তো 4টা হয়েছে, তার ভিতরে সব থেকে বড় হলো এটা। তো দেখেন কত বড়। আসলে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না। আপনারা হয়তো আমার মানে হাতে চুড়ি আংটি দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে আজকে সাজুগুজু মানে হাত সাজুগুজু করেই ভিডিও করতেছে। আসলে কলম একদমই সেটা না। এই হচ্ছে ভাগের ভাগ 4টা। একটা সেলিসি আর এখানে 3টা আছে। তা সেইটা না, আমি বেড়াতে গেছিলাম, সেইখান থেকে এসেই আর কি এগুলো খোলা হয়নি। আপনারা আমার রান্নার সব ভিডিওতে দেখছেন আমি কিন্তু একদম সাদামাঠা। এখন মেয়ে জামাই বাড়ি গেছি, একটু তো গহনা পড়তেই হবে।